অনেক আগেই বসিয়ে দিয়েছিলাম, রান্নার শুরুতেই একদম শুরুতেই আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম, একদম হয়ে গেছে। পাঁচফোড়ন দিয়েছি, রসুন পেঁয়াজ দিয়ে সুন্দর করে ডালটা বাগার দিয়ে নিলাম। আর এই যে একদম হয়ে গেছে, জলপাই দেওয়া ডাল, একটু টকটক ভাব, খেতে মজা লাগে। আর এই যে এখানে বোয়াল মাছ নিয়েছি, বোয়াল মাছ ভুনা করব আজকে, ভুনা করব। কয়েকটা কারি পাতাও তুলে নিয়েছি গাছ থেকে। বোয়াল মাছের একটা আলাদা স্মেল আছে, আর এই কারি পাতাটা দিলে এত ভালো লাগে। যখন থেকে আমার এই কারি পাতা গাছটা হয়েছে তখনই আমি এই ধরনের মাছগুলোতে কারি পাতা ব্যবহার করি। মাছটা একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি, বাস ভাজা শেষ, এখন মশলা রেডি। মশলাতে আমি এই যে কারি পাতাটা প্রথমেই দিয়ে দিলাম, তেলে একটু ভেজে নিলাম, ভেজেই দিয়ে দিলাম পেঁয়াজগুলো এখন একটু লাল করে নিব। অল্প পেঁয়াজ দিয়েছি, আর অর্ধেকটা পেঁয়াজ আমি কাঁচামরিচ আর একটু সরিষা সেটা বেটে নিয়েছি। একটু আদা রসুন দিয়ে দিলাম, বাস একটু ভাজা ভাজা হতেই দিয়ে দিব ওই যে পেস্ট করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিয়েছি একটু জিরা গোলমরিচ গুঁড়া, সবগুলো এই বাটিতে নিয়ে নিয়েছি। বাস এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটাও সাথে দিয়ে দিয়েছি। একটু পানি দেবো, তা না হলে মশলাটা কিন্তু একেবারেই পুড়ে যাবে। মশলাটা ভুনা হয়ে যাচ্ছে, একদমই অল্প সময়ে তাড়াতাড়ি রান্না করব। আর এই যে মশলা ভুনতে ভুনতেই দিয়ে দিয়েছিলাম মাছগুলো মশলা একটু ওলট পালট করে নিলাম। আর এই যে দেখেন কারি পাতাগুলো কিন্তু দেখা যাচ্ছে। আর এই যে মাছের পিসগুলো কিন্তু আমি ছোট ছোট করেছি, কারণ আমার বাসায় এই ছোট ছোট পিস মাছগুলো খেতে বেশি ভালোবাসে। মাছের পিসগুলো যদি বড় হয় তাহলে মনে হয় মশলা ঢোকে না, ঝাল ঢোকে না, তাহলে খেতে ভালো লাগে না। এটা আমার বাসার কথা আর কি। সবার বাসায় কি কি হয় তা তো আর আমি জানি না, তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও। আর এই দেখো কীরকম লাল লাল হয়েছে। আর এই যেদিনের এই ভিডিওটা ছিল, রান্না করতে করতেই দেখছি, দেখো কীরকম মেঘলা হয়ে একদম আকাশটা ঘন মেঘ দৌড়াদৌড়ি করছে, আর বাতাসও বইছে। কী যে ভালো লাগছে, খুব বাতাস। কারা যেন কাপড় মেলেছে, ওরা তো উঠাচ্ছে না, একটু পরে বৃষ্টি নামবে আর সব ভিজে যাবে। আর এদিক দিয়ে দেখো রান্নাও কিন্তু আমার শেষ, মশলায় ভুনে নিয়েছি, দিয়ে দিলাম একটু ঝোল। এই ঝোলটা যখন একটু রসা রসা হবে তখনই নামিয়ে ফেলবো। বাসায় ধনিয়া পাতা নেই, দিলে একটু বেশি ভালো লাগতো। টমেটো ছিল, তাই আমি অন ক্যামেরায় দিয়ে দিয়েছি টমেটো। এই যে টমেটো দিয়ে তরকারিটা আমার কেমন হয়েছে দেখো তো, একদম খুবই সুন্দর হয়েছে কিন্তু। যাক, তারপরে দুই বোন চলে গিয়েছিলাম বেড়াতে যাওয়ার পর সেখানে আমাদের নাস্তা দিয়েছিল। কত কিছু যে ছিল, এত মজার মজার নাস্তা ছিল। তার চেয়ে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ছিল এই চাটা খুবই মজার ছিল। কিন্তু আমি তো চা খাই না, ঘুম হবে না, তারপরেও এত স্পেশাল করে বানিয়েছে, না খেয়ে পারলামই না। তার উপরে আবার এরকম মাটির কাপে চা, অসাধারণ হয়েছে। অনেক সুন্দর একটা সুন্দর সময় কেটেছে আমাদের সবার। অনেক অনেক গল্প করছিলাম সবাই মিলে, অনেক সুন্দর। অনেক ধন্যবাদ আপু আপনার এই চায়ের জন্য।